হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের গৃহপ্রবেশের আর মাত্র কয়েকটা দিন বাকি। তো লাস্ট রবিবার, তো আমার ছুটির আজকে একটা লাস্ট দিন আছে। তো সব কাজ আজকের মধ্যে আমার শেষ করতে হবে। প্রচুর কাজ বাকি। অলরেডি নতুন ফ্ল্যাটে আদিত্য কাজ করতে চলে গেছে, বাবা আর আদিত্য ওখানে, কারণ আমি ওখানে যাচ্ছি। একটা একটা করে কাজ শেষ করি। বাজারেও যেতে হবে, প্রচুর জিনিস কেনাকাটিও আছে। চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক। আমরা এসেছি রিলায়েন্স ট্রেন্ডসে বাড়ির জন্য কিছু দরকারি জিনিসপত্র কিনতে। মাম্পুর বাবা মাম্পুকে নিয়ে গিয়ে গ্লাস দেখছে, একটা ছোট গ্লাস পছন্দ করে বলছে এটা মাম্পুর জন্য কিনবো। আর মা আর ভাই ওইদিকে কাপ প্লেট গ্লাস এগুলো দেখছে, কি কেনা যায়, কি পছন্দ করে কেনা যায় সেগুলোর জন্য। মাম্পুকে নিয়ে গিয়ে আদিত্য বেড কভারের জায়গায় বসিয়ে দিতে সে বেড কভার নিয়ে টানাটানি করছে, যেন ও পছন্দ করে বেড কভার কিনবে। আর পেছনে দেখো ভাই ব্যাট নিয়ে খেলছে, সে এখন এখানেই 6 মারবে মনে হয়। এখানে রাখিও পাওয়া যাচ্ছিল দেখতে পেলাম, তাই পছন্দ করে কয়েকটা রাখিও আমি কিনে নিলাম। সামনেই তো রাখি পূর্ণিমা। আমাদের মোটামুটি সব কেনাকাটি হয়ে গেছে। এখন আমরা বিলিং কাউন্টারে এসে গেছি এবং দাঁড়িয়ে আছি, প্রচুর লাইন এখানে। আর মাম্পু এখন একটা $50 লজেন্স হাতে তুলে নিয়েছে, ওইটাই কিনবে। রিলায়েন্সে এটাই একটা অসুবিধা যে বিলিং কাউন্টারে অনেকক্ষণ দাঁড়াতে হয়। আধ ঘন্টার ওপরে বিলিং কাউন্টারে দাঁড়ানোর পর আমাদের বিল কমপ্লিট হয়েছে। এখন আদিত্য সব জিনিসগুলোকে এনে গাড়িতে তুলছে। রিলায়েন্সের মধ্যেই একটা আইসক্রিম পার্লার আছে। ওখানের আইসক্রিমগুলোর দাম একটু বেশি হলেও টেস্টি হয়। তো আমি সেখানেই থেকেই একটা কোনের আইসক্রিম, বাটারস্কচ আইসক্রিম নিয়েছিলাম। কোনের মুখটা এতটাই বড় ছিল যে খেতে খেতে আমার নাকেই শুধু আইসক্রিমটা লেগে যাচ্ছিল। আদিত্য আর ভাই দুজনে গাড়িতে বসে বসে আইসক্রিম খাচ্ছিল, আর পেছনে বসে বসে মাম্পু ওদেরকে দেখে যাচ্ছিল ওরা দুজন গাড়িতে বসে আইসক্রিম খাচ্ছে আর ওকে দিচ্ছে না। সেই জন্য দেখো কিরম করে ওদের দুজনের দিকে দেখছে। এখন আমরা এসেছি সবাই নতুন ফ্ল্যাটে। এখানে লাইটের কাজ ফাজ চলছে, পাকা পাকা লাগানো হবে আজকে। আর কিছু কারেন্টের কাজ এখনও বাকি আছে, সেগুলোই এখন করা হচ্ছে। বাবা, আমি আর আদিত্য তিনজনেই এখন এখানে এসেছি। গৃহপ্রবেশের তো আর বেশি দিন বাকি নেই, তাই একসঙ্গে প্রচুর মিস্ত্রি ফ্ল্যাটে কাজ শুরু করে দিয়েছে। সময় মতন তো শেষ করতে হবে। এইদিকে ফ্ল্যাটটাও এত মিস্ত্রি একসঙ্গে কাজ করায় খুব নোংরাও হয়ে গেছে, সেটা পরিষ্কার করতেও শুরু হয়েছে ফ্ল্যাটে। এইদিকে নতুন যে ক্যাবিনেটগুলো তৈরি করা হয়েছে সেগুলোর প্লাস্টিক খোলার জন্য আদিত্যই হাত লাগিয়ে দিয়েছে। এখন ক্যাবিনেটে প্লাস্টিক খুলতে অনেকটাই সময় লাগছে। মা ভাই আর মাম্পুকেই দুজনকেই একটা একটা করে ঝুড়ি বেঁধে দিয়েছে মাথার ওপরে। আর তারা দুজনে মামা ভাগ্নিতে দুটো ঝুঁটি নিয়েই মজা করছে। একবার এ ওর ঝুঁটি ধরে টানছে, একবার ওর। মানে মামা ভাগ্নির কাণ্ড দেখতে দেখতেই আমাদের সারাদিন চলে যায়। মাম্পু নিজের ঝুঁটিটা ধরছে না, আর মামার ঝুঁটিটা ধরে কি জোরে জোরে টানছে, তার লাগছে, সে চেঁচালে আবার হাসছে। মামা ভাগ্নির এই বদমাইশি সারাদিনই চলতে থাকে। আর ওইদিকে হেডবোর্ড তৈরি করারও লোক চলে এসেছে, তাই মা আর আমি এখন হেডবোর্ডে যে কি কাপড় হবে সেগুলোই পছন্দ করতে বসেছি। মাম্পুও দেখছি আমাদের সঙ্গে ও পছন্দ করবে কি রকম কাপড় হেডবোর্ডে লাগানো যায়, সেই জন্য বইটা ধরে টানছে 10 বার। আমি আর মা দুজনে মিলে অনেকক্ষণ ধরেই অনেকগুলো বই দেখার পরেও কনফিউজ হয়ে পড়েছিলাম কোনটা হেডবোর্ডের কাপড় হিসাবে পছন্দ করব। লাস্ট ফিনিশিংয়ে বাবাই সেই কাজে হাত দিল। বাবাই একটা পছন্দ করে বললে এইটাই হেডবোর্ডে দিলে ভালো লাগবে। সেই মতনই অর্ডার করা হলো। মাম্পু এখন বাবার সঙ্গে নিচে ঘুরতে যাবে, তাই জামা কাপড় পরে রেডি হয়ে গেছে। এবার বাবাকে বলছে লিফটে গিয়ে চলো, আমাকে নিয়ে চলো নিচে। আজকে বাড়িতে মজিনিস থেকে এলো চকোলাবা কেক, আর মা ওইটা বসে খাচ্ছে বলে মাম্পুও
মায়ের দিকে দৌড়ে যাচ্ছে, সেও খাবে চকোলাভা কেক। মাম্পু দেখেছি মিষ্টির দিকে বেশি টার্গেট, কোথায় সন্দেশ খাবে, কোথায় কেক খাবে। ও মিষ্টি খেতে খুব ভালোবাসে। আমাদের বাড়ির নিচে একটা মিষ্টির দোকান আছে, আর মাম্পু নিচে গেলেই সেই দোকানে গিয়ে মিষ্টি কিনে নিয়ে চলে আসে। মা কেকটাকে মুখে দেওয়াতে সে দেখো না কীভাবে চেটে চেটে খাচ্ছে চকলেটগুলোকে। ওর খুব টেস্টি লেগেছে। তাকে জিজ্ঞেস করছে, আবার হুঁ হুঁ করে বলছে। একবার দিয়েছে তাতে তার হবে না, সে বারবার চাইছে। আর তার চকলেটটা এতটাই পছন্দ হয়েছে বলে মাথা নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে দেখো সে, আর মুখে পুরো চকলেট ভর্তি করেছে। রাত প্রায় 11টা বেজে গেছে, কিন্তু তার এখনো খেলা শেষ হয়নি। একবার ডাইপার নিয়ে খেলছে, একবার এখন জলের বোতল নিয়ে খেলছে, একবার জল ফেলছে, এই করে যাচ্ছে। তাকে যত বলছি চল ঘুমোবি চল, সে আর ঘুমোয় কে, দেখো জলের বোতল নিয়ে জল নিচে ফেলছে। ওর এরকম বদমাইশি চলতেই থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।